আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ রাজ্যে ভোর থেকে লোকাল ট্রেন পরিষেবা আবার শুরু হয়েছে। ভোট গণনায় টানটান উত্তেজনার পর বিহার বিধানসভায় এনডিএ জোট 125টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে। বিহারে এনডিএ জোটে জয়লাভে এ রাজ্যে বিজেপি কর্মীরা উৎসাহিত হবেন বলে দলীয় নেতৃত্ব মন্তব্য করেছে। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 90% ছাড়িয়ে গিয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। করোনা সংক্রমণ মোকাবিলায় কলকাতা হাইকোর্ট ছট পুজোর শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আজ থেকে হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় দিনে 696টি লোকাল ট্রেন চলছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। এর মধ্যে শিয়ালদা মেন এবং বনগাঁ শাখায় 270টি, দক্ষিণ শাখায় 143টি, হাওড়া ডিভিশনে 202টি এবং খড়গপুর ডিভিশনে 81টি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আজ থেকে রেল চলাচলের নতুন সময় সারণী গতকাল বিভিন্ন স্টেশনে টাঙিয়ে দেওয়া হয়, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম ট্রেন থাকায় অনেকেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে রাজ্য সরকার লোকাল ট্রেন নিয়ে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। এই মান্য কার্যবিধি অনুযায়ী সব যাত্রীকে আবশ্যিকভাবে মাস্ক অথবা ফেস কভার ব্যবহার করতে হবে। মানুষকে আরও সচেতন করতে অডিও ভিজুয়াল মাধ্যমে প্রচারে জোর দিতে হবে। 16 দফা এই নির্দেশিকায় ট্রেনের কামরা জীবাণুমুক্ত করা, স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা করা এবং প্ল্যাটফর্মে আইসোলেশন রুম রাখার কথা বলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনে আরপিএফ, রাজ্য পুলিশ ও জিআরপিকে সাহায্য করবে। পূর্ব রেলওয়ে শিয়ালদা মেইন ও উত্তর শাখায় আজ সকাল থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হয়। শিয়ালদা থেকে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর এবং বনগাঁ ও হাসনাবাদ শাখায় চালু হওয়া ট্রেনগুলিতে ভোরের দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও পরে তা বাড়তে শুরু করে। দীর্ঘ 7 মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় সাধারণ যাত্রীরা খুশি, তবে এদিন ট্রেনে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। নদিয়া থেকে একটি প্রতিবেদন। দীর্ঘ 7 মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় যাত্রীরা খুশি। নদিয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে আজ ভোর 4:20 নাগাদ শিয়ালদহমুখী লোকাল ট্রেন রওনা দেয়। ভোরের ট্রেন ধরতে এদিন অনেক যাত্রীকেই নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে চলে আসতে দেখা যায়। স্টেশনে ঢোকার মুখেই যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হয়। যাত্রী সংখ্যা এদিন ছিল খুবই নগণ্য। ট্রেনের সংখ্যা কম থাকায় অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে দীর্ঘ সময় পর ট্রেন চালু হওয়ায় অনেকেই খুশি ব্যক্ত করেছেন। আমি শামীম মণ্ডল, চাপড়া থানার কাঠগোড়া গ্রাম থেকে আসছি। আমি এখন যাব কলকাতা শিয়ালদা। তা অনেক দিন পর, আজ প্রায় 7 মাস পর আমাদের ট্রেন আবার চালু হচ্ছে। এটা খুবই একটা আমাদের কাছে আনন্দের বিষয়। এই কোভিড বিধি মেনে রেল এবং প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে, এটা সাধারণ মানুষের কাছে খুবই ভালো। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। আজ থেকে লোকাল ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালদা, হাওড়া, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজে মহানগরীর প্রাণকেন্দ্রে আসতে পারেন, তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। বেসরকারি বাস পরিষেবা যাতে আজ থেকে স্বাভাবিক থাকে, তার জন্য রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে। পরিবহন দপ্তর গতকাল বাস, অটো, ট্যাক্সি সংগঠনের সঙ্গে বৈঠকে বসে। তাতে ঠিক হয়েছে, প্রত্যাশা মতো না হলেও কলকাতা ও শহরতলি এলাকায় আজ থেকে বেসরকারি বাস পরিষেবা বৃদ্ধি পাবে। বাস মালিক সংগঠনগুলি এমনই আশ্বাস দিয়েছে। তবে সামগ্রিকভাবে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বেসরকারি সংগঠনগুলি জানিয়েছে। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়েছে। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায় এনডিএ পেয়েছে 125টি আসন। অন্যদিকে বিরোধী মহাগঠবন্ধনের ঝুলিতে গেছে 110টি আসন। অন্যান্যরা পেয়েছে 8টি আসন। এনডিএ শরিকদের মধ্যে বিজেপির দখলে এসেছে 74টি। অন্যদিকে জনতা দল ইউনাইটেড, জেডিইউ এর দখলে গেছে 43টি আসন। হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি উভয়ই 4টি করে আসন পেয়েছে। বিরোধী রাষ্ট্রীয় জনতা দল আরজেডি 75টি এবং কংগ্রেস 19টি আসন লাভ করেছে। সিপিআই এবং সিপিএম 2টি করে এবং সিপিআইএমএল 12টি আসন পেয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কোচবিহারে আজ সকালে সাগরদিঘি চত্বরে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায় পে চর্চাতে অংশ নেন। সেখানে বিহার নির্বাচনের ফলাফল নিয়ে বলেন, পশ্চিম থেকে যাত্রা শুরু করেছে বিজেপি, পূর্ব দিকে আসছে এবার বাংলা। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের খোলা হাওয়ায় শ্বাস নেবার জন্য বিজেপিতে আসার পরামর্শ দেন তিনি। বিহার বিধানসভা ফলাফলে এরাজ্যের বিজেপি কর্মীরা উৎসাহিত হবেন বলে দলের নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন। রাজ্যে কোভিড-19 থেকে আরোগ্যের হার 90% ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 4,415 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই নিয়ে মোট 3,72,265 জন সেরে উঠেছেন। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 3,891 জন কোভিড পজিটিভ হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 4,13,112। রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বীরেন্দ্র করণ আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই গতকাল নবান্নে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন। ডিজির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজের বাড়িতে আইসোলেশনে থাকবেন। এদিকে নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিংহ রায় কোভিড পজিটিভ হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 38,073 জন। এই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 42,033। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল থেকে চালু হয়েছে 30 শয্যার এইচডি ইউনিট। এখানে চিকিৎসাধীন যে সমস্ত আশঙ্কাজনক রোগীর কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসবে তাদেরই এই হাই ডিপেন্ডেন্সি ইউনিট রেখে চিকিৎসা করা হবে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। গত রাতে তার জ্বর এসেছিল। আজ তার ট্রেকিওস্টমি করা যাবে কিনা সে বিষয়ে চিকিৎসকরা সকাল 10টায় নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্ট আসন্ন ছট পুজোর শোভাযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করেছে। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত গতকাল দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো ছট পুজোতেও রাজ্যে যে কোনো ধরনের শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে বলে রায় দিয়েছে। ফলে পুজোর দিন কোনো পরিবার থেকে কতজন সদস্য রাস্তায় বেরোবেন তা রাজ্য সরকারকে স্থির করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি কালীপুজোয় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। বাজির উপর নজরদারিতে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও বলা হয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করলে ভালো হবে বলে আদালত জানিয়েছে। করোনা অতিমারির আবহে দুর্গাপুজোর মতো সতর্কভাবে কালীপুজো, দীপাবলি ও ছট পুজো পালন করতে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্ন সভাঘরে ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান মঞ্চ থেকে সাধারণ মানুষ ও কালীপুজো উদ্যোক্তাদের কাছে এই আবেদন জানান। রাজ্য সরকার খুব শীঘ্রই দক্ষিণ কলকাতার নির্মীয়মান মাঝেরহাট সেতু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল সেতুটি পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। দক্ষিণ পূর্ব কলকাতার তপসিয়া 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে গতকাল বিকেলে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 100টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গেছে। বিকেল 3:30 নাগাদ আগুন লাগার পর দ্রুততা ছড়িয়ে পড়ে। দমকলের 20টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি ফায়ার জগমোহন ঘটনাস্থলে যান। ত্রয়োদশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাইয়ে গতরাতে ফাইনালে তারা 5 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেয়। বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স 20 কোটি ও রানার্স আপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে 12.5 কোটি টাকা। বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পুরস্কার প্রদান করেন। করোনা অতিমারির আবহে এবার সাফল্যের সঙ্গে আইপিএল সম্পন্ন হয়েছে। একটি প্রতিবেদন। পঞ্চমবার আইপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে মুম্বাইবাসীদের দেয়ালির উপহার দিল রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন্স ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি রোহিত প্রথম অধিনায়ক হিসাবে 5 বার আইপিএল জিতলেন। টসে জিতে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নেবে টেন্ট বোল্টের পেস আক্রমণের সামনে বিপর্যস্ত হয়ে পড়েছিল। অধিনায়ক শ্রেয়াস আয়ার ঋষভ পন্থকে নিয়ে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত দিল্লি নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 156 রান করে, যা মুম্বাই ইন্ডিয়ান্স সহজেই 8 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে তুলে নেয়। প্রথমবার ফাইনালে উঠিয়ে ইতিহাসের সন্ধিক্ষণে পৌঁছেও স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। দীর্ঘ 7 মাস পর করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ রাজ্যে ভোর থেকে লোকাল ট্রেন পরিষেবা আবার শুরু হয়েছে। ভোট গণনায় টান উত্তেজনার পর বিহার বিধানসভায় এনডিএ জোট 125টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে। বিহারে এনডিএ জোটে জয়লাভে এ রাজ্যে বিজেপি কর্মীরা উৎসাহিত হবেন বলে দলীয় নেতৃত্ব মন্তব্য করেছে। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 90% ছাড়িয়ে গেছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল 9টা 15 মিনিটে।